বন্দে মাতরম। আজ সেই 6 জুলাই 2026 কলকাতায় জন্ম। 6 জুলাই 77 রসা রোড। পিতা স্যার আশুতোষ মুখার্জি, মাতা শ্রীমতী যোগমায়া দেবী। আজ এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে এক নির্ভীক ও নির্মল, এক নির্মল ও নির্ভীক জীবন, এক অপূর্ব ভাষা। ভারতবর্ষকে তিনি প্রাণ দিয়ে মন দিয়ে আলিঙ্গন করেছিলেন। আমাদের পন্ডিচারীতে তিনি এসেছিলেন সীমায়ের কাছে। তখন সীমা মীরা তাকে আশীর্বাদ করেন, তার সঙ্গে কথোপকথন করেন, এবং তিনি যখন বক্তৃতা রাখেন পন্ডিচারী আশ্রমে, তখন সীমা মন দিয়ে শুনছেন। তখন মনে হচ্ছে আমাদের সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে এক নির্মল ও নির্ভীক জীবন সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় পন্ডিচারী মনোজ দাশগুপ্ত এক জায়গায় লিখছেন। 2001 এপ্রিল মাসে, সেই যে 1951 সালের 24 ও 25 এপ্রিলে অনুষ্ঠিত শ্রী অরবিন্দ স্মৃতিরক্ষার সম্মেলন সুবর্ণ জয়ন্তী পালন করার সৌভাগ্য হয়েছিল। আমাদের মনোজদা লিখছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী এই ভারতবর্ষকে তিনি যেন মাতৃরূপ মনে করতেন, এবং শ্রী অরবিন্দ তিনি যেন শ্রী অরবিন্দের এক শক্তিকৃত এক বিপ্লব ভাব, তার মধ্যে সকল শক্তি যেন শ্রী অরবিন্দ তার মধ্যে ভরে দিয়েছিলেন। মাতৃচেতনা ভারতবর্ষকে রক্ষার্থে, তাই না? বহু কবি বহুভাবে লিখে গেছেন, আমাদের এই ভারতবর্ষকে আলিঙ্গন করেছিলেন ভাষা দিয়ে, ভাবনা দিয়ে। তাই তো কবি লিখছেন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মাতুর ধুলার আসন, কেন গো মাতুর রুক্ষ বেশ। সেই যে মায়ের যে পূর্ণ রূপ, ভারত মাতার যে পূর্ণ রূপ, ভারতবর্ষের যে সেই পূর্ণ রূপ, সেই রূপকে তিনি পরিষ্কার এক স্বচ্ছ সরল এবং দৃঢ় প্রতিজ্ঞায় হিন্দু জাগরণ এবং হিন্দু সমস্ত মহাসভায়, হিন্দু মহাসভায় তাঁর যে ভাষণ, এমনকি উত্তরপাড়ার শ্রী অরবিন্দের অভিভাষণ, যা আপনারা অনেকে জানেন, সেই জায়গায় তিনি ভাষণে দিয়েছিলেন। সেই শ্রী অরবিন্দের উত্তরপাড়া অভিভাষণ যে আমরা এই বইটা মানুষের কাছে একেবারে যেন মানবিক শক্তি, জ্ঞান শক্তি এবং অধ্যাত্ম শক্তির যে একটা পরম শক্তিকৃত বাণী, যা শ্রী অরবিন্দ তার শ্রীমুখ থেকে বার হয়েছিল, সেইটি পলে পলে কার্যকরী তুললেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই তার আজ এই জন্মদিনে আজ তাকে সশ্রদ্ধ প্রণাম, আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। কবি এই আমাদের
ভারতবর্ষকে কবিরা যেমন প্রাণপণ মন দিয়ে সমগ্র মানুষকে জাগরিত করেছিল, যে সেই হেমর্চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতে মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে বন্দনা করি তারে। তাকে বন্দনা করা, ভারত মাতাকে বন্দনা করা, হিন্দু মহাসভার সেই সত্যিকৃত এক অখণ্ড ভারতের প্রতি তার যে আহ্বান, অখণ্ড ভারতের যে ভাবনা, স্বয়ং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে যে প্রকাশ, তা সীমা মীরা তিনি তা শ্রবণ করেছেন। তার কাছ থেকে সেই যে ছবি, সে ছবি এখনো আমাদের শ্রী অরবিন্দ ভবনে তা প্রকাশ রয়েছে। পাঠমন্দিরে, কলকাতার পাঠমন্দিরে সেই ছবি রয়েছে। আমরা সেই স্বয়ং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে প্রিয়, তাঁর কাছেও যে আমরা এখনো পর্যন্ত তাকে আহ্বান দেখতে পাচ্ছি, সেই চিত্ততোষ মুখোপাধ্যায়, তিনিও আজ রয়েছেন। এই যে ভারতবর্ষের যে অস্তিত্ব, যে রূপকার, সমগ্র ভারতের রূপকার, তিনি সেই ভারত কেশরী, তিনি সেই ভারত রত্ন। সেই ভারত রত্ন আজ তার জন্মে এই পূর্ণ লগ্নে সমগ্র ভারতবাসী তাদের কাছে আহ্বান করব, আপনাদের শিশুদের কাছে পাঠ্যপুস্তক হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী এই রাখা প্রচন্ড দরকার হয়ে পড়েছে। শ্রী অরবিন্দের জীবনী, এই যে এই জীবন আদর্শ, তার যে দৃঢ় প্রতিজ্ঞা, এই হিন্দু মহাসভায় দাঁড়িয়ে তার বক্তৃতা, এই ভাবনায় আজকে সমগ্র ভারতবাসীকে তার সেই পূর্ণ জন্মলগ্নে আজ তাকে সশস্ত্র প্রণাম জানিয়ে সেই বন্দে মাতরমের সেই সুর, তংহি দুর্গা দশপ্রহরণধারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তাং। সেই যে বন্দে মাতরম, সেই বন্দনা আজ দিন এসেছে। আজ এইটুকু বলে এখানে রাখছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।